সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রটির উত্তরগুলো দেখে নিই। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। এবং এপ্রিল মাসের প্রথমে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর হিস্ট্রি সাবজেক্টে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফ গুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর হিস্ট্রি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের তোমাদের এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো দেখে নিই। দেখো প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। ঠিক আছে, প্রথমে তোমাদের 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। দেখো এখানে একের কয়ের জায়গায় দেওয়া আছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। তো এখানে 3টে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। এখানে তোমরা উত্তর লিখবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন হচ্ছে লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1602 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1702 খ্রিস্টাব্দে। তো বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো গয়ের দাগে ভারতে আইনের শাসনের ধারণা চালু করেছিলেন মোগলরা, ফরাসিরা না ব্রিটিশরা? তো ভারতে আইনের শাসনের ধারণা চালু করেছিলেন ব্রিটিশরা, ঠিক আছে, ব্রিটিশরা চালু করেছিলেন। তো তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকবে, 3টিরই কিন্তু উত্তর লিখতে হবে। আমরা তোমাদের এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। যেমন দেখো পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল 1756, 1757, 1759 খ্রিস্টাব্দে। তো পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে হয়েছিল, উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে উমর জায়গায় দেখো সলবাইয়ের সন্ধি হয় 1756 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে। তো সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি হয়েছিল। এরপর চয়ের দেখা হচ্ছে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন ফ্রাঙ্ক ল্যান্ড, ফগ ক্যামেরন, জেমস রেনেল। তো এখানে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদী পথগুলি জরিপ করেছিলেন কে? জেমস রেনেল, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো এখানে দেখো এই 6টা প্রশ্ন আমরা এখানে দিলাম, প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এরপর দেখো 2 নম্বর জায়গায় তোমাদের কি দেওয়া থাকবে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, একটি বাক্য উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে। 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টির তোমাদের উত্তর লিখতে হবে। এখানে কয়ের জায়গায় দেওয়া আছে কত খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল? উত্তর কি হবে? 1770 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল, ঠিক আছে। আর বঙ্গাব্দের হিসাবে হয়েছিল 1176 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এবং খ্রিস্টাব্দ হিসাবে 1770 খ্রিস্টাব্দে। এরপর ক্ষয়ের দেখা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরে কি লিখবে? আলেকজান্ডার ডাফ, ঠিক আছে, আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো এখানে তোমাদের আমরা 1 নম্বর জায়গায় কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। যেমন দেখো গয়ের দাগে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর কি লিখবে? রবার্ট ক্লাইভ, ঠিক আছে, রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। নেক্সট হচ্ছে ভয়ের দাগে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর কি লিখবেন? না মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, ঠিক আছে, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী হচ্ছেন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা। এরপর হচ্ছে উমর দাগে কলকাতা দখল করে কি আলীনগর নাম দিয়েছিল? উত্তর কি লিখবে? না সিরাজ উদ্দৌলা, ঠিক আছে, কলকাতা দখল করে আলীনগর নাম দিয়েছিলেন। ওকে, তো এগুলো হচ্ছে তোমাদের 2 নম্বর দাগের প্রশ্ন গেল। এরপর দেখো 3 নম্বর দাগে কি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2-3টি বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর, ঠিক আছে, যে কোনো একটি লিখতে হবে, তোমাদের 2টি দেওয়া থাকবে প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে। ওকে, তো দেখো কয়ের জায়গায় দেওয়া আছে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কি হবে? না স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর কয়ের দাগে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? উত্তর লিখবে কোম্পানির সিপাহী বাহিনী বলতে বোঝায় ভারতবাসীদের নিয়ে গঠিত সেনাবাহিনী। যেমন উত্তর ভারতে কৃষকদের নিয়ে গঠিত হয়েছিল এই সেনাবাহিনী বা সিপাহী বাহিনী।
কোম্পানির হয়ে এলাকা দখল করার কাজ করতে হতো। এছাড়াও কোম্পানির ঘোরতর পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবেলা করতে হতো এই সিপাহীদের। এদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা রাখা হতো। ঠিক আছে, এখানে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, আরো দুটি প্রশ্ন আমরা তোমাদের জন্য এক্সট্রা এখানে দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। যেমন দেখো, গয়ের দাগে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর কি লিখবে? 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, নেক্সট, ভয়ের দাগে ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝো? এখানে উত্তর লিখবে 5 বছরের জন্য নিলাম ডেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়া হয়, তাকে বলে ইজারাদারি ব্যবস্থা। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। তো যদি তোমাদের বলা হয় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন এবং কত খ্রিস্টাব্দে, তো উত্তর কি হবে? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। অথবা পাঁচশালা বন্দোবস্ত বললে কিন্তু এই যে পাঁচশালা বন্দোবস্ত মানে কিন্তু এই ইজারাদারি ব্যবস্থাটাকেই বলা হয়। ঠিক আছে, 5 বছরের জন্য নিলাম ডেকে জমিদারি ব্যবস্থা কাউকে দেওয়া হতো, সেটাই হচ্ছে জমিদারি ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত। নেক্সট প্রশ্ন দেখো, এরপর হচ্ছে তোমাদের 4 নম্বর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-5টি বাক্যে লিখতে হবে প্রশ্নের উত্তর। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে। এখানেও তোমাদের 3 নম্বর মানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। পয়েন্ট দাগে দেওয়া আছে উডের প্রতিবেদন সম্পর্কে যা জানো লেখন। তো উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ বলতে পারে। ঠিক আছে, তোমরা উত্তর লিখবে 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত বা উডের প্রতিবেদন নামে পরিচিত। ঠিক আছে, এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এরপর ক্ষয়ের দাগে বলা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টে কি কি বলা হয়েছে? তো উত্তরটা কি লিখবেন? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সির 3টি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। ঠিক আছে, ঠিক হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তার অধীনে মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নররা থাকবেন। তাদের কার্যকালের মেয়াদ হবে 5 বছর। চারজন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেলের কাউন্সিল। এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। ঠিক আছে, নেক্সট দেখো, পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-10টি বাক্যে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এখানে তোমাদের 5 নম্বর মানেরও দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। পয়েন্ট দাগে দেওয়া আছে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। তো লর্ড কর্নওয়ালিসের যে সংস্কার সেগুলো এখানে লিখতে হবে। তো 1793 সালে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা ও নৈতিকতা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। ঠিক আছে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে কর্নওয়ালিসের কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিল। ঠিক আছে, এরপর 1 নম্বর দিয়ে আমরা লিখছি দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। 2 নম্বর হচ্ছে জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। 3 নম্বর হচ্ছে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার অধিকার স্বীকার করা হয়। এগুলো হচ্ছে লর্ড কর্নওয়ালিসের সংস্কার বা লর্ড কর্নওয়ালিসের শাসন সংস্কার। ঠিক আছে, বা কর্নওয়ালিস কোড যদি বলা হয় সেক্ষেত্রে তোমরা এই উত্তরটাই কিন্তু লিখবে। ঠিক আছে, অর্থাৎ কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো? ঠিক আছে, সেই প্রশ্নের উত্তর তোমরা এটাই কিন্তু লিখতে পারো। এরপর দেখো 5-এর ক্ষয়ের দাগে কি দেওয়া আছে? কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। উত্তর লিখবে কোম্পানি চাষযোগ্য বা বাসযোগ্য জমির কোনো চাষযোগ্য বা বাসযোগ্য জমির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করাকে বলা হয় জমি জরিপ। সম্রাট অশোক, সুলতান আলাউদ্দিন খলজি, শেরশাহ, সম্রাট আকবর প্রমুখ জমি জরিপের চিরাচরিত প্রথা অনুসরণ করলেও কোম্পানি আমলে আধুনিক জমি জরিপের প্রথা চালু হয়। এরপর হচ্ছে 1 নম্বর পয়েন্ট করে লিখবে কোম্পানির জমি জরিপ পদ্ধতি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের বিশেষ সম্পর্ক ছিল। জমি জরিপের মাধ্যমে কোম্পানি শাসনাধীন এলাকার আয়তন, জমির পরিমাণের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ এবং শাসনাধীন এলাকায় মোট চাষযোগ্য জমির পরিমাণ নির্ধারণ করতে চেয়েছিল। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে জমি জরিপের সূচনা। পলাশির যুদ্ধের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ বাংলার নতুন নবাব মির্জাফরের মাধ্যমে কলকাতা থেকে কুলপি পর্যন্ত প্রাপ্ত 24টি পরগনার জমি জরিপের ব্যবস্থা করেছিলেন। 1760 খ্রিস্টাব্দে এই কাজ শুরু করেন ফ্র্যাঙ্কল্যান্ড
এবং তার মৃত্যুর পর এই কাজ শেষ করেন হগ ক্যামেরন। এরপর 1767 খ্রিস্টাব্দে ভারতের জমি জরিপ বিভাগের প্রধান ও সার্ভেয়ার জেনারেল পদে জেমস রেনেলকে নিয়োগ করা হয়। ঠিক আছে, এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো এখানে দেখো আমরা ক্লাস 8 এর হিস্ট্রি সাবজেক্টে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। ওকে, তো আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্ন তোমরা পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপ থেকে ইনস্টল করে রাখবে, সেখানে তোমরা ভিডিওর পাশে পিডিএফ গুলো পেয়ে যাবে, চাইলে প্রশ্ন এবং উত্তরগুলো সেখান থেকে পড়তে পারবে অথবা পিডিএফ গুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।